রাষ্ট্রীয় মদদে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়, তার প্রেক্ষিতে আজকে আমরা দুইটা মামলা ফাইল করি। 18 তারিখ এবং 19 তারিখের ঘটনায় আলাদা আলাদা 2জন ব্যক্তি মারা যায় এবং ওই 2জন ব্যক্তির পক্ষে তাদের বাবা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবর দ্বিতীয় অভিযোগ দাখিল করে। এই দ্বিতীয় অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জন এবং অপরটিতে 73 জন আমরা আসামি করি এবং এটাতে অজ্ঞাত আছেন আরও প্রায় 450 থেকে 500 অজ্ঞাত আছে। কি অভিযোগ এনেছেন একটু বলুন, আর আসামিগুলো স্পেসিফিক বলে দেন। জি, 2 মামলাতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি এবং অভিযোগ হচ্ছে একটা মামলাতে হচ্ছে একজন হচ্ছে ইন্টার পরীক্ষার্থী ছিল শাহরিয়ার বিন মতিন। সে হচ্ছে ময়মনসিংহ থেকে এসে তার খালাতো ভাইয়ের সাথেই আন্দোলনে যোগ দেয়। এইখানে 18 তারিখে তার উপর যখন ওইখানে গুলিবর্ষণ হয়, ওইখানে সে আহত হয়। 2 দিন আইসিইউতে থাকার পরে 20 তারিখে সে মারা যায়। আরেকটা হচ্ছে 19 তারিখের ঘটনা, মিরপুরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, উনি ছাত্র জনতার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে যখন এই আন্দোলনে যোগ দেন, 19 তারিখও আবার মিরপুরে একইভাবে ওইখানে একটা গণহত্যা চালানো হয়। ওইখানেও 19 তারিখে উনি মাথায় ফুসফুসে গুলিবিদ্ধ হয়ে ওই জায়গাতেই মৃত্যুবরণ করেন। আচ্ছা, এখানে আসামি ছাড়া আর কারা কারা আছে? করে দুটো মামলা যদি আলাদা আলাদা করে বলতেন একটু দেখে। এখানে আসামি হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 দলীয় জোটের যে নেতা হাসানুল হক ইনু, মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, তারপর হচ্ছে আইসিটি তৎকালীন আইসিটি মন্ত্রী, তারপর হচ্ছে উবাইদুল কাদের এবং ডিবি তৎকালীন ডিবি প্রধান, পুলিশ প্রধান, এরকম 70 জন। এই অভিযোগগুলো কারকে? ওই অভিযোগকারী কারা কারা? আর ইয়ে কই ওই যে যারা মারা গেছে 2 জনের বাবা। কই তার নামগুলো একটু বলেন। কই উনি? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।